আওয়ামী লীগের সময়ে করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে সরকারের তথ্য তৈরি, পরিবেশন এবং প্রাক্কলন যারা করেন এমন ২৪টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান, ডক্টর সেলিম রায়হান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংস্থাগুলোর মধ্যে বিবিএস, বিআইডিএস, এনবিআর, বিডা, বেজা, বিসিক, কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিতে, যা অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয় এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। এজন্য আমরা আলাদাভাবে বিবিএস এর সাথে বসব। ডক্টর দেবপ্রিয় বলেন, রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন, পারতেন না। ফলে তারা বাধ্য হয়েই যে কোনো সরকারি প্রাক্কলন করতেন। যারা ভয়ে বা চাপে এতদিন সঠিক তথ্য দিতে পারেননি তাদের বলা হয়েছে এখন সময় এসেছে সেই সুযোগ কাজে লাগান। তিনি আরও বলেন, এতদিন আওয়ামী লীগের সময়ে করা সব ধরনের চুক্তি, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সেসব চুক্তি হয়েছে। সেগুলোর মূল চুক্তির কাগজ চাওয়া হবে এবং খতিয়ে দেখা হবে। এক প্রশ্নের জবাবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, আমাদের তৃতীয় সভা হবে। আমরা তথ্য উপাত্ত পেয়েছি। এখন লেখার কাজ কিভাবে শুরু হবে সেটি নিয়ে আলোচনা হবে। আমরা যে উন্মুক্ত তথ্য উপাত্ত চেয়েছিলাম এতে ব্যাপক সাড়া পড়েছে। আমরা দ্রুত ঢাকার বাইরে টাউন হল বৈঠক করব। আমরা কি পেয়েছি সেই ভেতরের তথ্য এখন বলার সময় নয়, সময় এলে বলা হবে।